এআই এবং অটোমেশনটা কি? এআই এবং অটোমেশনের ব্যাপারটা হচ্ছে, এআই হলো এটা মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে, এনালাইসিস করতে পারে। অর্থাৎ কম্পিউটার দিয়ে যদি মানুষের মতো চিন্তা বিশ্লেষণ করানো যায় সেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতেছি। আর যেই কাজটা আমাদের রেগুলার করতে হয়, যেমন আমরা ফেসবুকে রেগুলার পোস্ট করব। তো ভাই আমি তো রেগুলার সবসময় একই সময় ব্যস্ত থাকবো। বা একই সময় হয়তো ফ্রি থাকবো। মানে একই সময় যে সবসময় সেম যাবে এরকম না। তো এইজন্য আমি যেন রেগুলার একটা নির্দিষ্ট সময়ে দেখেন আপনার অডিয়েন্স এর উপর বেস করে আপনার কনটেন্ট যাবে। অর্থাৎ এমন হইতে পারে বাংলাদেশ সময় অনুযায়ী বলতেছি, সকাল ৯ টায় আপনার পোস্টটা ভালো যেতে পারে, দুপুর ১২ টায় ভালো যেতে পারে, ২ টায় ভালো যেতে পারে, ৩ টায় ভালো হইতে পারে, রাত ৯ টা ১০ টায় ভালো হইতে পারে। তাহলে আপনি যখন এটা এনালাইসিস করে দেখবেন যে আবার ওই সময়ের পোস্টগুলো মানুষ বেশি দেখতেছে। তখন আপনি রেগুলার ওই অডিয়েন্সকে ধরে আপনি একটা অটোমেশন পোস্ট চালায় দেন। যেটা আপনি ৩০ দিনের জন্য পোস্ট করে দিলেন। এরপরে আপনার যদি আরো সময় থাকে, তখন আপনি অন্য টাইম যেটা নেক্সট সেকেন্ড প্রায়োরিটি তে আছে, ওই টাইমে আপনি আরো কিছু পোস্ট করতে পারেন। তাতে কি হবে? প্রতিদিন কিছু মানুষ আপনার সাথে কানেক্ট হবে। তো অটোমেশনের জায়গাটা হচ্ছে যে আপনার যে কাজগুলো রেগুলার একই কাজ করতে হয়, এটা মেশিন দিয়ে করানো। তো আপনি করলেন না, একটা সিস্টেম করে ফেললো। এটা হচ্ছে অটোমেশন। এবং এআই হচ্ছে যেটা আপনার মতো থিংকিং করবে, আমার মতো থিংকিং করবে, এনালাইসিস করবে, দেন আপনাকে একটা সিদ্ধান্ত দিবে। আর চ্যাট জিপিটি যেহেতু ভাই হিউজ কথা বলছি, এক্ষেত্রে চ্যাট জিপিটি নিজেই একটা কথা বলে যে ওর গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেন আপনারা চেক করে নেন, কারণ এগুলোতে সে ভুল করতে পারে। যেহেতু এটা মানুষ না, হ্যাঁ? তো ওর ভুলের সম্ভাবনা আছে, মানুষেরও আছে। হয়তো মানুষের চেয়ে ওর সম্ভাবনা কম। কিন্তু এখনো যেহেতু ওই মডেলটা এখনো অত অ্যাডভান্স লেভেলে যায় নাই, এজন্য কিছু ভুল হইতে পারে। ইভেন আমি দেখছি যখন ChatGPT কে আমি হিউজ প্রশ্ন করছি, এক পর্যায়ে গেলে ও এলোমেলো উত্তর দেয়। এটা হয়তো সে ধীরে ধীরে নিজেকে দাঁড়া করায় ফেলবে। তবে আমি মনে করি শুরুর দিকে একটা জায়গা তৈরি করা সম্ভব। তো ব্যবসায় এআই এবং অটোমেশন ব্যবহারের যেই সুবিধা আছে, এটার কাজ কি আপনার উৎপাদনশীলতা বৃদ্ধি করে। অর্থাৎ আপনার যে এফিসিয়েন্সি আছে এটা ভাই বাড়াবে। আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে। যদিও এফিসিয়েন্সি এন্ড প্রোডাক্টিভিটি কিছু পার্থক্য আছে। তো আপনার কাজগুলো যখন অটোমেশন হবে, আপনার কাজ কিন্তু খুব দ্রুত দেখবেন আপনি বড় করতে পারতেছেন। এবং এখানে আপনি খুব ভালো করবেন। এর দ্বারা একটা ভাই সময় সেভ হবে। যেমন ধরেন আমরা স্লাইডের কথা বলতেছিলাম। কিছুদিন আগে মানে আমার এক সময় মনে হয়েছিল যে আমি একটা লোক নেই যে স্লাইড গুলো বানাবে। পরে আমি দেখলাম যে আমি যদি এটা এআই দিয়ে করি, আমার মাসে হয়তোবা ধরেন অ্যারাউন্ড ২-৩ হাজার টাকা খরচ হবে, ২,৫০০-৩,০০০ টাকা খরচ হবে। কিন্তু একটা মানুষ রাখতে গেলে আমার ২০,০০০-৩০,০০০ টাকা খরচ হবে। তাহলে ধরেন অ্যারাউন্ড ১০ গুণ বেশি টাকা লাগবে। তো আমি কি করলাম? মানুষ না নিয়ে এআই ব্যবহার করা শুরু করলাম। আপনি যদি সেম ভাবে চিন্তা করেন যে না, আমি এআই কে ব্যবহার করব, দেখবেন আপনার খরচ অনেক কমে যাবে। আপনার কষ্ট কম হবে। একটা মানুষ করলো, ওরে তো আপনার বুঝাইতে হবে। ও করার পর আপনি দেখে আবার ফিডব্যাক দিবেন। ও আবার করবে। অনেক ব্যাপার আছে। কিন্তু যখন এআই করবে, ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আপনার রুটিন কাজ যেগুলো আছে এগুলো আপনি স্বয়ংক্রিয় করে ফেলতে পারবেন এবং আপনার ভুল কম হবে। মানুষ যেই ভুল করে তার চেয়ে ভুল কম করবে। দৈনন্দিন কাজগুলো যেটা আছে এটা আপনি মেটা বিজনেস সুট এর মাধ্যমে অটোমেশন করতে পারেন। শিডিউল পোস্ট গুলা। আপনি ইমেইল পাঠানোর জন্য অটোমেশন ফ্লো বানান। আপনার লিড কালেকশন করার জন্য গুগল ফর্ম বা শিট ইউজ করেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ক্যালেন্ডার ইউজ করতে পারেন। ক্লায়েন্ট ফলো আপ করার জন্য আপনি প্রি-সেট কোনো টেমপ্লেট করতে পারেন এবং অটোমেটিক তাকে মেসেজ পাঠাইতে পারেন। নিয়মিত এই কাজগুলো একবার সেট করেন, দেখবেন অটোমেটিক ব্যবসা হইতে থাকবে। কাজ হইতে থাকবে, আপনার প্রফিট আসতে থাকবে, সেলস হইতে থাকবে। তো এটা বানাইতে একটু কষ্ট হবে কিন্তু বানানোর পরে আপনার সবকিছু গুছায় যাবে। রিমোট বিজনেস মডেলের মূল ধারণা কি? আপনি পৃথিবীর যে কোনো দেশেই থাকেন না কেন, যে কোনো সময়ে বসবাস করেন। যেমন ধরেন আমাদের বাংলাদেশ সময়ে এখন একটা টাইম, সৌদি আরবে একটা, মালয়েশিয়াতে আরেকটা। রিমোট বিজনেস মডেল মানে হচ্ছে আপনি বিদেশে থাকেন কিন্তু বাংলাদেশে বা অন্য কোনো দেশে যেন আপনার বিজনেস চলে। এজন্য কি করতে হবে? আপনার সময় এবং অবস্থান স্বাধীনতা আপনি যেন পান। অর্থাৎ আপনার যেন সময় নিয়ে কোনো হেডেক না আসে। অবস্থান নিয়ে যেন কোনো সমস্যা না থাকে যে আমি সৌদি আরবে আছি কিভাবে বাংলাদেশে ব্যবসা চালাবো? এরকম যেন না হয়। আপনি লোকাল টিম চালাবেন বা ভার্চুয়াল টিম চালাবেন। বাকি এটা করার আগে আমি আপনাকে কি বলছিলাম এর আগে? ভাই আপনি শুরুতে একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তৈরি করেন এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর আগে আপনি এআই এবং অটোমেশনকে কাজে লাগান। যখন আপনি এআই অটোমেশনকে সঠিকভাবে কাজে লাগাইতে পারবেন, তো আপনার দেখবেন ভালো ইনকাম জেনারেট হবে। আপনার যখন ইনকামটা বেশি হবে, বহুমুখী আপনি করতে পারবেন, তখন আপনি আস্তে আস্তে লোক বাড়ান। তো এইটা যখন করতে পারবেন তখন দেখবেন ইনশাআল্লাহ আপনার নিজের কনফিডেন্ট অনেক বেড়ে গেছে। তো আপনি কি করবেন? বিজনেস কিভাবে শুরু করবেন? আপনি ১ম এই আপনি স্কিল বেসড বা প্রোডাক্ট বেসড একটা বিজনেস আইডিয়া শুরু করেন। ভার্চুয়াল টিম তৈরি করেন। বাকি টিমের ক্ষেত্রে আমি কি বলতেছি? আপনি ১ম এ নিজে কাজ করবেন এবং এআই ব্যবহার করবেন, অটোমেশন করবেন। দেন লোকজন রিক্রুট করবেন। লোকজন রিক্রুট করার ক্ষেত্রেও ইনিশিয়ালি টাকা খরচ করবেন না। বিজনেস করতে টাকা খরচ করবেন। পরে মানে বিজনেসের টাকা দিয়ে বিজনেস বড় করবেন। পেমেন্ট যে নিবেন, পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনি একটা সিস্টেম তৈরি করেন যে আপনি কিভাবে পেমেন্টটা রিসিভ করবেন এবং এটা যেন লিগ্যাল কোনো ইস্যু তৈরি না করে। এটা খেয়াল রাখতে হবে।
কমিউনিকেশন যেন ঠিক থাকে, অর্থাৎ মানুষের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন, কাস্টমারের সাথে কিভাবে, এটার একটা আপনার ফরম্যাট থাকতে হবে যে আমাকে কাস্টমার যদি গালি দেয় তাহলে আমি কি বলবো, আন্তাজি তাকে একটা রিপ্লাই দেওয়া যাবে না। এবং আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার ভয়েস এন্ড টোন যেন সেভ থাকে, অর্থাৎ আপনার টোন যেন ওই জায়গাটা ঠিক থাকে। দেখবেন আপনি বাংলাদেশে ওই যে বিকাশ নিয়ে অনেক সময় ওই নগদ অনেক দুষ্টামি করে। কিন্তু বিকাশ যে রিপ্লাই গুলো দেয় দেখবেন ডিফারেন্ট। ঠিক আছে? আমি জাস্ট নাম বললাম আরকি। উদ্দেশ্য হলো দেখেন বিকাশ একটা জায়গায় আছে। ও চাইলেই ওর জায়গাটা অনেক কিছু কম বেশি করতে পারে না। কিন্তু নগদে মনে করে এটা করে। এটা শুধু নগদ আর বিকাশের ব্যাপার না। এটা পৃথিবীর যেকোনো ব্যবসার ক্ষেত্রে হইতে পারে। অর্থাৎ কম্পিটিটররা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। কিছুদিন আগে ধরেন আপনার এই ম্যাক ওদের যে কোম্পানি আছে আপনার ট্যাব তৈরি করছিল। ওদের একটা ক্যাম্পেইন চালাইছিল ভুল ক্যাম্পেইন। এই ভুল ক্যাম্পেইন চালানোর কারণে এই ক্যাম্পেইনটা মানে একটা ভিডিও বানাইছে অনেক এনালাইসিস করে। ক্যাম্পেইনটা খুবই ভালো ছিল। কিন্তু একটা ছোট্ট ভুল করে ফেলছিল। এই ভুলের কারণে পরবর্তীতে স্যামসাং আরেকটা ট্যাব বানাইছে। ওই ট্যাবটা নিয়ে মার্কেটিং করছে এবং ওই ভুলটাকে ধরে মার্কেটিং করছে। তো আপনি মার্কেটে কিন্তু ভাই একা না, আপনার কম্পিটিশন আছে। আপনি যে ভুলগুলো করবেন এটাকে ধরে মানুষ কিন্তু কাজ করবে। এজন্য আপনাকে কমিউনিকেশনটা খুব ক্লিয়ার রাখতে হবে। এটা কিভাবে করবেন? ওই যে বললাম শুরুতে আপনার একটা ব্র্যান্ড মেসেজ থাকবে কোর, ওই মেসেজকে ধরে সবকিছু আগাইতে হবে। আপনি চাইলেই ডানে বামে যাবেন না। এবং যাই হোক ডেলিভারি সিস্টেমটাকে খুব ভালো করতে হবে এবং মার্কেটিং শুরু করেন আপনার Facebook, LinkedIn, YouTube কে ব্যবহার করে। এই ৩ টাকে করলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনি সেলস পাবেন। আপনি ভাই পৃথিবীর যেই দেশেই থাকেন না কেন, দুবাই বলেন, কানাডা বলেন, সৌদি আরব বলেন, USA বলেন, এনিথিং, এনিহোয়ার আপনি থাকতে পারেন। আপনি এনি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন। এটা কোনো ম্যাটার করে না। আপনি যেকোনো বিজনেস করেন, ফ্যাশন বিজনেস করেন, এডুকেশন করেন, কোচিং করেন, আইটি করেন, অনলাইন কোর্স করেন। আপনি বিজনেস শুরু করতে পারেন। জাস্ট স্ট্র্যাটেজিটা ঠিক রাখেন, একটা সিস্টেম ডেভেলপ করেন, মার্কেটিং ঠিক করেন, দেখবেন রেপুটেশন তৈরি হবে। আর এই রেপুটেশন আপনাকে সেলস বাড়াবে। আমরা এই কাজগুলো যদি করতে পারি তাহলে কিন্তু বিজনেস করার হিউজ সুযোগ আছে। আমরা যেটা বললাম যে আপনি যদি কোর্স বা ট্রেনিং করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি উইদাউট ইনভেস্টমেন্টে শুরু করতে পারেন। বা আমরা যেই বিজনেস গুলোর কথা বলছি সবগুলোতে কিন্তু বলছি যে মানে একদম জিরো ইনভেস্টমেন্টে। কিছু জায়গায় হয়তো আপনার কিছু টাকা খরচ হতে পারে শুরুতে। বাকি আপনি একটা লোগো বানাবেন, এখানেও টাকা লাগে না। বর্তমানে এআই দিয়ে লোগো বানানো যায়। আপনি চ্যাট জিপিটি দিয়ে আপনি হিউজ আইডিয়া নিতে পারেন। আপনি এই ক্যানভা দিয়ে লোগো বানাইতে পারবেন। অনেক লোগোর কোম্পানি আছে যেগুলো লোগো বানায়। শুরুতে বানান না, অনেক বড়, বড় কোম্পানি লোগো চেঞ্জ করে। এই যে পাঠাও কিছুদিন আগে লোগো চেঞ্জ করছে। তো সমস্যা কি? দারাজ লোগো চেঞ্জ করছে। আমি বড়, বড় কোম্পানি বাংলাদেশের কথা বললাম। দেশের বাইরের অনেক কোম্পানি আছে লোগো চেঞ্জ করছে। আবার অনেক বড়, বড় কোম্পানি যেমন যারা একটা ছোট্ট সিম্পল যারা লেখা রাখছে। এত বড় কোম্পানি। তো আপনি মাইক্রোসফট কি করছে? জাস্ট মাইক্রোসফট লিখছে। তো আমার মূল কথা হচ্ছে অ্যাপল কি করছে? একটা আপেলের এক সাইড মানে কাটা একটা আপেল দিয়ে রাখছে। তার মানে কি এটার মিনিং আছে। ওরা একটা মিনিং করছে। তা আপনি শুরুতে একটা দিয়ে শুরু করেন। এরপরে ভবিষ্যতে যদি প্রয়োজন হয় আরো বড় করতে পারবেন। চেষ্টা করবেন যেন জিরো ইনভেস্টমেন্ট এ শুরু করা যায়। আপনি এখন যে কাজগুলো করবেন, প্রত্যেকটা কাজের জন্য ভাই একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর লাগবে। অর্থাৎ আপনি কোন কাজটা করবেন, কিভাবে করবেন, A to Z একটা প্ল্যান থাকতে হবে। আমরা শুরুতে টিম নেই। অথচ দেখেন টিম কিভাবে কাজ করবে আমি জানি না। কারণ কি আমি নিজে কিভাবে কাজ করব এটাই জানি না। একটা প্রোডাক্ট কিভাবে আনবো, একটা প্রোডাক্ট আনা থেকে একটা হচ্ছে বিজনেসটা কিভাবে চলবে। আরেকটা জিনিস হচ্ছে একটা প্রোডাক্ট সোর্সিং থেকে আমার অফিস পর্যন্ত কিভাবে আসবে এটা একটা জিনিস। একটা প্রোডাক্ট অর্ডার করা হইছে, ডেলিভারি হবে। এটার মাঝখানে কি কাজগুলো হবে এটা একটা জিনিস। একটা কাস্টমার আমার প্রোডাক্টটা অর্ডার করছে। এই অর্ডার করার পরে ডেলিভারি করা পর্যন্ত কাস্টমারের সাথে আমার কমিউনিকেশনটা কি হবে এটা একটা প্রসিডিউর থাকতে হবে। এইভাবে প্রত্যেকটা কাজকে মার্কেটিং হচ্ছে, মার্কেটিং এর প্রসিডিউরটা কি হবে, ব্র্যান্ডিং এর প্রসিডিউর কি হবে, সেলস এর প্রসিডিউর কি হবে। ইচ অ্যান্ড এভরি পার্ট আমাকে আগে থেকে ডিফাইন থাকতে হবে। এবং আমার নিজের ১ম এ ওই জিনিসগুলো মানতে হবে, বুঝতে হবে। আমি যদি এটা করতে পারি দেখা যাবে ধীরে, ধীরে আমি আগাইতে পারবো। তো এরপরে আপনার টিমকে ট্রেনিং দিতে হবে। ভাই টিমের ট্রেনিং এর আগে আপনি আপনার এআই কে ট্রেনিং দেন। এআই নিয়ে সঠিকভাবে কাজ করেন। এআই কে সঠিকভাবে আপনি ইনস্ট্রাকশন দেন, সে আপনাকে হেল্প করবে। এটা করতে, করতে যখন আপনার এই এসওপি গুলো তৈরি হয়ে যাবে, আপনি যখন সেলস করে প্রফিট করবেন, যখন ফার্স্ট লুক নিবেন, তাকে একবার ট্রেনিং দিয়ে দিলেন। সব ডকুমেন্ট তার হাতে ধরায় দিলেন। সে তখন ওই ডকুমেন্ট ধরে কাজ করলো। এরপরে সেকেন্ড লুক আসবে, ওই লুকই তাকে ট্রেনিং দিয়ে দিবে, এসওপি দিয়ে দিবে। আপনি শুধু তার সাথে ফাইনালি একটু বসবেন। কাজ কিন্তু পরে কমে যাবে। এভাবে যত টিম বাড়তে থাকবে, আপনার কিন্তু কাজ আস্তে, আস্তে কমতে থাকবে। টিম মেম্বার অবশ্যই লাগবে। আপনি বিজনেস বড় করলে টিম মেম্বার লাগবে। কিন্তু আপনাকে বুঝতে হবে কোন মুহূর্তে নিবেন। কমিউনিকেশন টুলস এর জন্য WhatsApp ব্যবহার করেন। Slack ও করতে পারেন। তো WhatsApp এ যত কমন বেশি ইউজ করতে পারেন। আপনি যদি একাধিক মানুষ নিয়ে কাজ করেন সেক্ষেত্রে এই টাইম জোনটা খেয়াল রাখবেন যে কার টাইমে কোন কাজ করবেন। এবং আমি মনে করি বাজে লুক নেওয়ার চেয়ে লুক ছাড়া কাজ করা ভালো। পরে যতক্ষণে বুঝাইবেন, এতক্ষণ আপনি নিজে কাজ করতে পারবেন। অনেক কাজ আছে যে আপনি একজনের বুঝাইতে ৫ মিনিট লাগবে, আপনি করলে ৩ মিনিট লাগবে। তাহলে ২ মিনিট সেভ হবে। এবং যত কিছু করবেন এই কথার মূল কথা হবে ক্লায়েন্টকে হ্যাপি রাখেন, ক্লায়েন্টকে ইমপ্রুভ করেন। ক্লায়েন্ট যেন আপনার প্রতি হ্যাপি থাকে। ক্লায়েন্ট যেন আপনার কাছে আবার আসে। ক্লায়েন্ট যেন আপনাকে ভালো ফিডব্যাক দেয়। ক্লায়েন্ট যেন আপনাকে আরো কাস্টমার দেয়। তাইলেই দেখবেন আপনার বিজনেস দাঁড়ায় গেছে। একটা ক্লায়েন্ট আপনাকে আরেকটা ক্লায়েন্টের কাছে বলে দিছে যে, "না এই ছেলেটা ভালো সার্ভিস দেয়।" এটা আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে।
ঠিক আছে? হয়তো আপনি সব জায়গায় আসলে ভালো করতে পারবেন না। তখন আপনাকে এক্সিট প্ল্যানও থাকতে হবে। এটার একটা এসওপি থাকতে হবে। কোনো ক্লায়েন্ট যদি আপনার প্রতি হ্যাপি না থাকে, তখন আপনি এক্সিটটা কিভাবে নিবেন? এটার একটা প্ল্যান থাকতে হবে। তাহলে এগুলো যদি আপনি শুরুতেই না বুঝেন, তাহলে এগুলো করতেই তো আপনার ৩ মাস সময় চলে যায়। তা আপনি কিভাবে মানে হঠাৎ করে বিজনেস মানুষ যখন না বুঝে যে আমরা শুরুতে একটা কথা বলছিলাম, যে আমরা না বুঝে বিজনেস ইনভেস্টমেন্ট করে ফেলি। করে দেখা যায় বুঝতে আমার হাতের ইনভেস্টমেন্ট শেষ হয়ে যায়। কিন্তু যখন টাকা লাগবে তখন আমার কাছে টাকা থাকে না। তো এজন্য আপনি শুরুতে বিজনেসটা করেন, আগে বুঝেন, আগান। দেখবেন আগাইতে এমন সময় আসবে যে আপনার মনে হবে টাকা লাগবে। তখন দেখবেন আপনার টাকার আর দরকার নাই। তখন আপনার বিজনেস থেকে আপনার বিজনেস টাকা দিবে। আর যদি ওই সময় টাকা লাগে দেখবেন আপনার কাছে আরো টাকা আসছে। তখন ওই টাকা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন চাইলে। তো এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে কি এই অংশে যে ভাই আপনার যে ব্যবসা আছে এই ব্যবসার মধ্যে ৩ টা অটোমেশন খুঁজে বের করতে হবে। আপনি যে বিজনেসটা চিন্তা করবেন, হ্যাঁ, ওই বিজনেসের ৩ টা অটোমেশন খুঁজে বের করবেন। এবং রিমোট বিজনেস আইডিয়া একটা লিস্ট করবেন যেটা আপনি দূর থেকে চালাইতে পারবেন। এবং আমরা কিন্তু যে ১ম থেকে বলছিলাম যে আপনি ১ম একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আগাবেন যে কিভাবে করবেন, আপনি একটা স্কোরিং করলেন। এরপরে বলছি যে আপনি সেটাকে কিভাবে বুটস্ট্র্যাপিং এর মাধ্যমে অর্থাৎ ইনভেস্টমেন্ট না করে বাহ্যিক আপনি কিভাবে ইনভেস্টমেন্ট ছাড়া শুরু করতে পারেন। এরপর বলছি মার্কেটিং কিভাবে করবেন এবং সেখানে বলছি কনটেন্ট মার্কেটিং কিভাবে করবেন। এখন বলতেছি অটোমেশন কিভাবে করবেন। অর্থাৎ এই প্রত্যেকটা ধাপে এসে আপনার বিজনেস মডেলটা আপডেট হবে। আপনার আইডিয়া আপডেট হবে। আপনার রিসোর্স আপডেট হবে। আপনার এগুলো দাঁড়াবে সুন্দর। অর্থাৎ এই সবগুলা কাজ যখন আপনি করে ফেলবেন, তখন দেখবেন আপনার ১ম জিনিস আর এই জিনিসের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে এবং হয়তো এটা করতে আপনার ২ মাস সময় লাগবে। বাকি আপনি স্টার্টটা এখনই করবেন। কিন্তু দেখবেন আস্তে আস্তে তাড়াই যাবেন। পারফেক্ট আপনি শুরু করতে পারবেন না। আপনি পারফেক্ট করেও কিছু শুরু করতে পারবেন না। আপনি একটা লেভেলে শুরু করে দিতে হবে এবং করতে পারফেক্ট হবে। এই হচ্ছে কথা। তো আপনি একটা এআই কনটেন্ট দিয়ে শুরু করতে পারেন। যদি মনে করেন যে না ভাই আমি অনেক করতে পারতেছি না, আমার হাতে সময় কম। আপনি একটা দিয়ে শুরু করেন। মানুষকে শুধু ভ্যালু দেন। আপনি ফ্রি টুলস এটার জন্য আপনি সঠিক ফ্রি টুলস গুলা ব্যবহার করবেন। যেমন ChatGPT, Canva, CapCut, হ্যাঁ? Calendly, Google Drive, Linktree, Meta Business Suite এই নামগুলো মনে রাইখেন। ঠিক আছে? Systemora খুব ভালো। বাকি আপনি Mailchimp টা ইউজ করতে পারেন। তো এগুলো আপনাকে বিজনেসকে সহজ করে দিবে। মার্কেটিং প্ল্যাটফর্ম এর জন্য ব্র্যান্ড প্রসার এবং গ্রাহকদের অ্যাট্রাকটিভ করার জন্য এগুলো কাজে লাগান। এবং অটোমেশনকে কাজে লাগান যেন সময় বাঁচায় এবং আপনার ইফিসিয়েন্সি বাড়ায় এবং এআই কে কাজে লাগান আপনাকে যেন সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আপনি একজনকে ফ্রেন্ডকে প্রশ্ন করবেন, অনেক কিছু করার দরকার নাই। ভাই করেন না ChatGPT কে প্রশ্ন, "ভাই আমি এই সিচুয়েশন আছে কি করব?" ও দেখবেন আপনাকে হেল্প করবে। এখন আমার এই কথাগুলো যদি কেউ মনে করেন যে ভাই এত কেন এআই নিয়ে কথা বলতেছেন? কারণ কিছুদিন পরে দেখবেন মানুষের এআই এমন জীবন নিয়ে যাবে যে অনেক কিছু এমনি হারায় যাবে। আচ্ছা প্র্যাকটিক্যাল ফ্রি স্ট্র্যাটেজি আপনারা কনটেন্ট ক্যালেন্ডার করবেন এবং ChatGPT ব্যবহার করেন। যেখানে আপনি Canva কে ইউজ করবেন। আচ্ছা। কমিউনিটি বিল্ড করেন Facebook এ গ্রুপের মাধ্যমে। এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। ভিডিও মার্কেটিং করেন। শর্টস করেন। ওই যে বললাম সপ্তাহে ১ দিন একটা ভিডিও করবেন। এটার এরপরে সারা সপ্তাহে কাটেন। কেটে ছোট করে দেন। LinkedIn এ আপনার কাজের অভিজ্ঞতা এবং আপনার কাজগুলো নিয়ে শেয়ার করেন। বাকি এটা LinkedIn স্ট্যান্ডার্ড করে করবেন। ঠিক আছে? আচ্ছা NRA বিজনেস এক্সপ্রেস ভাই এটা আমাদের একটা উদ্যোগ। হ্যাঁ? এটা প্রবাসীদের জন্য আমরা ইনিশিয়ালি ১০০ মানুষের জন্য আমরা এটা কাজ করতেছি। অলরেডি আমাদের কিছু মানুষ আছে আমরা অলরেডি কাজ করতেছি। তো এটা আমাদের একটা উদ্যোগ। এখানে আমরা চাচ্ছি কিছু উদ্যোক্তা এনআরবি ভাই-বোনদের যেন আমরা পাশে থাকতে পারি। ঠিক আছে? এখানে একটা মূল জায়গাটা হচ্ছে আমরা বিজনেস মডেল এবং কাঠামো নিয়ে আমরা কাজ করতে। একটা বিজনেস কিভাবে শুরু করবে, কিভাবে সে শুরু করতে পারে। এরকম একটা ব্যাপার এবং স্কেলিং যেন সে ব্যবসা শুরু করার পরে ব্যবসাটা বড় করতে পারে এবং সঠিকভাবে স্ট্র্যাটেজি নিয়ে আগাইতে পারে এবং স্পেশালি যেহেতু এটা এনআরবি বিজনেস এক্সপ্রেস বলতেছি তার মানে এটা শুধুমাত্র প্রবাসীদের জন্য। এটা অন্য কোনো প্ল্যান নাই। এটা ফুল এনআরবিদের জন্য এবং এটা একটা বলতে পারেন আমরা কমপ্লিট লাইফ বা কমপ্লিট কোড অফ লাইফ মানে এরকম বলা যায় যে যদিও এরকম আসলে এরকম বলতে পৃথিবীতে কিছু নাই কোরআন শরীফ ছাড়া কিন্তু নরমালি বলতেছি আর কি যে আপনি এটা আমরা যেহেতু অ্যানালাইসিস করছি তো বললাম ধরুন ২০৭৫ সাল পর্যন্ত অ্যানালাইসিস করছি তো সেই জায়গা থেকে এটা একটা ভালো হেল্প করবে এনআরবিদের জন্য এটা নিয়ে আমরা কিছু কাজ করতেছি তো এইটার মধ্যে এনআরবি বিজনেস এক্সপ্রেস এর মধ্যে আমরা আপনাকে বলছিলাম যে আমরা একটা সার্ভিস দেই যে সার্ভিসটা হচ্ছে বিজনেস কে গোছানোর জন্য বিজনেসের এসওপি কিভাবে হবে তারপরে এই বিজনেসের মধ্যে মার্কেটিং রিসার্চ কিভাবে করতে হবে প্ল্যান কিভাবে করতে হবে স্ট্র্যাটেজি কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে সেলস এর কমিউনিকেশন কিভাবে ব্র্যান্ডিং কিভাবে করতে হয় ইচ এন্ড এভরিথিং একটা রিসার্চ আছে বড় এটা আমরা সেলস করি ৬ লাখ টাকায় আমাদের ভ্যালু আছে ১০ লাখ টাকা তো এটা আমাদের এই কোর্সের জন্য আমরা মাত্র মানে যারা এই কোর্সটা করবে আমাদের এই এনআরবি বিজনেস এক্সপ্রেস জয়েন করবে তাদের জন্য আমরা এটা ২৫,০০০ টাকার মাধ্যমে এটা দিব মানে এটার সাথে জাস্ট মনে করেন এটা যদি ট্রেনিং না হইতো কোর্স না হইতো তো এটা হয়তো কোনোভাবেই সম্ভব ছিল না এবং আমরা রিয়েল লাইফে এটা এই যে বললাম ৬ লাখ টাকা এটা আমরা সেল করি আমাদের এটা মানে অফিসিয়াল প্রাইস আর কি আচ্ছা তো এইটা আমরা ২৫,০০০ টাকার মাধ্যমে আপনাকে শিখাচ্ছি এখন কথা হলো এর বাইরে আমরা কিছু গিফট রাখছি এখানে সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান কনসালটেন্সি আছে আমাদের একটা সেটা হচ্ছে ৩টা কনসালটেন্সির ভ্যালু আছে আমাদের ২ লাখ টাকা এটা আমাদের নরমাল স্টুডেন্টের জন্য বলা আছে যে
যদি 6 মাসে আপনার 3% গ্রোথ না হয় তাহলে আমরা এটা 100% ফ্রি করে দিব আপনাকে। ঠিক আছে? ওই যে ৩ টা কনসালটেন্সি 1 to 1 অর্থাৎ আপনার সাথে পার্সোনালি বসবো, বসে কাজ করব। এখন বলতে পারেন ভাই আমি তো অন্য দেশে আছি। তাহলে আমরা অনলাইনে বসবো। ঠিক আছে? তো এইটা আমরা পার্সোনালি 1 to 1 বসে দেন আমরা এটাকে ফিক্স করব যে আপনি কি ধরনের বিজনেস করবেন, কিভাবে করবেন। একদম ইচ অ্যান্ড এভরি ওয়ান এর সাথে 1 to 1 অর্থাৎ আপনার সাথে আমি বসতেছি। এরকম অন্য কেউ না। এরকম ১০ জনের সাথে আমরা বলতেছি যারা এই কাজটা করতে পারবে। মানে যদি ৬ মাস ব্যবসা করার পরে সে ভালো না করতে পারে ট্রেনিং এর পরে, তাহলে আমরা তাকে বলতেছি যে আপনি যদি ৬ মাস পরে আপনার বিজনেসের গ্রোথ ৩% না বাড়াইতে পারেন। অর্থাৎ আপনি এখন ধরেন মাসে ৳১,০০,০০০ সেল করেন, ৩,০০,০০০ এর না নিতে পারেন ৬ মাস পরে। অর্থাৎ কোর্সের ৩ মাস আর পরের ৬ মাস তাহলে ৯ মাস। এই ৯ মাস পরে যদি গ্রোথ ৩ গুণ না বাড়ে তাইলে ৩% অ্যাকচুয়ালি ৩ গুণ, হ্যাঁ? ৩ গুণ যদি না বাড়ে আমরা আপনাকে এই হেল্পটা ফ্রি করব এই ওয়ান টু ওয়ান কনসালটেন্সিটা। বাকি আমরা ১ম ১০ জনের জন্য বলতেছি যে আমরা এটা ফ্রি দিব। মানে এখন থেকে একদম ডে 1 থেকে অর্থাৎ আজকে যদি আপনি আমাদের সাথে কনফার্ম করেন, তাহলে আমরা আজকে থেকে আপনাকে এই ওয়ান টু ওয়ান এর মধ্যে নিয়ে আসবো এবং আপনাকে গাইডলাইন দেব যে আপনি এভাবে এখন থেকেই স্টার্ট করেন। আচ্ছা। এর বাইরে আমরা যেহেতু আপনাদের মানে কথার মাঝখানে অনেকবার বলছিলাম আমাদের সফটওয়্যার কোম্পানি আছে, আমরা ওয়েবসাইট সফটওয়্যার তৈরি করি। তো এইখানে আমাদের একটা ওয়েবসাইট যেটা ৳৩০,০০০ ভ্যালু রাখে। একটা সফটওয়্যার যেগুলো যে বললাম ৳৩৫,০০০ ভ্যালু রাখে। এর বাইরে এক্সেল এ কিছু সিআরএম থেকে শুরু করে ওই যে ডাটা ম্যানেজের জন্য কিছু টুলস আছে। আপনার রেগুলার কাজ কিভাবে করবেন, কাজগুলো প্রায়োরিটি কিভাবে করবেন, কোন শেষ হইছে কোনটা, আর কোনটা শেষ হয় নাই। অ্যাটেন্ডেন্স মেইনটেইন করা, আপনার নিজের জন্য নিজে কিভাবে অ্যাটেন্ডেন্স মেইনটেইন করবেন, এগুলো কিছু এক্সেল এর শিট আছে। এই সবকিছু ধরে আমরা ধরছি এখানে ৳১,০০,০০০। এটার ভ্যালু ৳১,০০,০০০ আছে, আমরা সেলস ও করি ৳১,০০,০০০। যেমন আগেরগুলা বলছিলাম যে ৳১০,০০,০০০ ভ্যালু আছে, আমরা ৳৬,০০,০০০ চার্জ করি। এটা ভ্যালু ৳১,০০,০০০ আছে, আমরা ৳১,০০,০০০ সেল করি। এটা এই ১ম ১০ জনের জন্য আমরা 100% ফ্রি করব। ইভেন এখানে যারা ওয়েবসাইট সম্পর্কে বুঝেন তাদের বলতেছি ডোমেইন হোস্টিং ও আমরা দিয়ে দিব। মানে ১ম বছরের জন্য। ঠিক আছে? এটা মনে করেন আপনার এই ফার্স্ট ইয়ারে ৳১ খরচ হবে না। সেকেন্ড ইয়ারে যদি আপনি ব্যবসা ভালো করতে পারেন, আপনি রিনিউ করবেন। আর না হলে আপনার করার দরকার নেই। আচ্ছা। তো এইটা মনে করেন আমরা করতেছি। এখন একটা ওয়েবসাইটের দাম আছে ৳৩০,০০০। ঠিক আছে? যেটা আমরা কর্পোরেটে ৳৫০,০০০ সেল করি। হ্যাঁ? যেমন এটার কি বিষয়। এর বাইরে রিমোট টিম বিল্ডিং অর্থাৎ আপনি দূরে আছেন কিভাবে বাংলাদেশে থেকে অন্য দেশে বা অন্য দেশ থেকে বাংলাদেশে বা অন্য দেশ থেকে অন্য দেশে মানে মূল কথা যেকোনো জায়গায় যেন আপনি একটা টিম চালাইতে পারেন দূর থেকে। এইটার জন্য আমাদের ৳১,০০,০০০ একটা ভ্যালু আছে। এটা আমরা একটা গাইডলাইন দেই। ৳৪০,০০০ চার্জ করি। এটা এই হয়তো উইদিন শর্ট টাইমে আমাদের এই ৳১,০০,০০০ যে টিম বিল্ডিং টা আছে এটার প্রাইস আরো বাড়বে এবং ৳৪০,০০০ প্রাইসটাও বাড়বে। এটা আমার সার্ভিস হিসেবে বলতেছি। তো এইটা আমরা ১ম ১০ জনের জন্য ফ্রি দিব। এখন কথা হচ্ছে এর বাহিরেও, হ্যাঁ? মানে এই যে বললাম যে রিসার্চ করার বাইরেও এখন তো ইমপ্লিমেন্ট করতে হবে। তো ইমপ্লিমেন্ট করার জন্য A to Z আমরা আপনার পাশে থেকে এজ এ টিম মেম্বার হিসাবে আমরা আপনাকে হেল্প করব যে আপনি আগাইতে পারেন। এখন এই অফারটা যারা দেখছেন ২৪ ঘন্টা এটা ভ্যালিড থাকবে। ২৪ ঘন্টার পরে এটা ইনভ্যালিড হয়ে যাবে এবং কোর্সের ফিটা বাড়বে। ঠিক আছে? কোর্সের রেগুলার ফি আছে। এই নরমালি আমাদের সম্ভবত ৳৩৫,০০০ থাকে ফি। ওটা মনে হয় ৳৩৫,০০০ চলে যাবে। আর বাকি যে ফ্রি জিনিসগুলো আছে, হ্যাঁ? এই ফ্রি জিনিসগুলা একটাও ভ্যালিড করবে না। এটা একটাও পাবেন না আপনি। মানে শুধু কোর্সটা করতে পারবেন ৳৩৫,০০০ র মাধ্যমে। এটা ২৪ ঘন্টা পরের বিষয় এবং যাদেরকে আমি এর আগে দিছি কোনবার এটা, তো তারা এটা আর পাবেন না। মানে একবার যাদেরকে অফার করছি এরপর ২৪ ঘন্টা ভ্যালিড হয়ে শেষ হয়ে গেলে এটা বাদ। তো এখন কথা হলো এখানের সামারি কি যে ভাই আপনি ২৪ ঘন্টা এটা অফারটা থাকবে ১০ জনকে দিব এবং ৩ গুণ যদি গ্রোথ না হয়, তাইলে আপনি ঠিক আছে আমাদের তো 1 to 1 পাবেন। আমরা এটা 1 to 1 এখনই বলতেছি। তো এই মুহূর্তে এটা একটা লম্বা প্রসেস দরকার নাই। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যদি আমাদের সাথে কন্টিনিউ করেন তাহলে আপনার ৳২৫,০০০ দিতে হবে টোটাল। এটাই এককালীন পেমেন্ট এবং এর বাহিরে আপনাদের সাথে আমাদের লং কোন কোর্সের প্ল্যান নাই। মানে ১ম ১০০ জনের জন্য আমরা যেটা বলতেছি যে এর নেক্সট আপনাদের এখন কোর্স করাবো না। নেক্সট যদি কোন কোর্স আমাদের শিখাইতে হয় আমরা আপনাদের ফ্রি শেখাবো। এটা হলো আমাদের প্ল্যান। অর্থাৎ আপনাদের এই ১০০ জনকে আমরা তৈরি করব। এটা আমাদের একটা গল্প তৈরি করার একটা পার্ট। তো সেই জায়গা থেকে যদি আপনারা মনে করেন আমাদের সাথে আগাবেন, তাহলে সেই ক্ষেত্রে এই পেমেন্টটা করে আমাদের WhatsApp এ যদি স্ক্রিনশট পাঠান বা জানান লাস্ট এই ডিজিট থেকে টাকা আসছে, বিকাশ বা নগদ বা ব্যাংকের মাধ্যমে করতে পারেন। তাহলে আমরা আপনাদেরকে কনফার্ম ধরে নিব। এই মুহূর্তে আপনার পদক্ষেপ হিসাবে আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে একটু শেয়ার করি সেটা হলো এখানে নিয়ে আসছিলাম এটা বোঝানোর জন্য। জাস্ট এখানে অনেক বড় ব্যাপার। যেমন বিজনেস ফাউন্ডেশন এবং মানসিক প্রস্তুতির উপর ৪ টা ক্লাস আছে। একেকটা ক্লাসের সময় হচ্ছে ২.৫ ঘন্টা। হ্যাঁ? যেহেতু ওখানে শুধু মূল কথা বলছিলাম যেমন এনআরবি রা কিভাবে বাংলাদেশের মার্কেট এবং সুযোগ বুঝে বিজনেস শুরু করবেন। সঠিক বিজনেস মডেল নির্বাচন করবেন। হ্যাঁ? কোন ব্যবসা আপনার জন্য পারফেক্ট। আইনি দিক এবং স্ট্রাকচার এবং হ্যাঁ, ট্রেড লাইসেন্স, ভ্যাট, ট্যাক্স কিভাবে শুরু করা উচিত এগুলা। বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট কিভাবে করবেন, ফান্ডিং কিভাবে হবে, লোন কিভাবে নিবেন। বাকি আমরা তো বলতেছি লোন দরকারই নাই। জাস্ট আমরা রাখছি এগুলো এনালাইসিস করার জন্য। বাংলাদেশের লাভজনক বিজনেস সেক্টর গুলো কোথায়? আজকে ক্লাসে কিছু আলোচনা হয়ে গেছে। আবার এখান থেকেও কিছু বিষয় কিছু আজকে আলোচনা হইছে। আচ্ছা। এর বাইরে এক্সপোর্ট বিজনেস আপনি যদি এক্সপোর্ট করতে চান সেক্ষেত্রে কোন জায়গায় সুযোগ আছে? এই প্রত্যেকটা টপিকের উপর আলাদা, আলাদা ক্লাস আছে।
এর বাইরে মনে করেন আপনার এই রিমোট বিজনেস মডেল, হ্যাঁ? অর্থাৎ বাংলাদেশে না থেকেও কিভাবে ব্যবসা চালাবেন, ফ্র্যাঞ্চাইজি ডিস্ট্রিবিউশন, পার্টনারশিপ মডেল, এই প্রত্যেকটা টপিক যা লেখা আছে ১, ২, ৩, ৪, ৫ এভাবে প্রত্যেকটা টপিকে একটা করে ২.৫ ঘন্টার ক্লাস আছে। আচ্ছা। এরপরে এনআরবিদের জন্য ডিজিটাল মার্কেটিং এর হিসাবে আমরা ৫ টা ক্লাস রাখছি, যেখানে এই এনআরবিদের জন্য স্পেশাল ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, Facebook, YouTube, LinkedIn, TikTok, ওয়েবসাইট, ই-কমার্স এবং পেমেন্ট সিস্টেম, কনটেন্ট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়াতে আপনি পার্সোনাল ব্র্যান্ডিংটা কিভাবে কাজে লাগাবেন। ঠিক আছে? তো এই বিষয়গুলো আছে। প্রোডাক্ট সোর্সিং এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তারপর এআই অটোমেশন এর উপরে ক্লাস আছে ৩ টা। যে আপনি কিভাবে এআই অটোমেশন কাজে লাগাবেন, বিনিয়োগ এবং স্কেলিং, হ্যাঁ? এটার উপর ৩ টা ক্লাস আছে। তারপর যেখানে আপনি কিভাবে বিনিয়োগ করবেন এই ব্যাপারটা ডিটেইলস আমাদের আলোচনা হবে। ম্যানেজমেন্ট কিভাবে করবেন। বিশেষ করে আপনারা যারা প্রবাসী আছেন তাদের জন্য ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা খুব বেশি কাজে লাগবে। এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা আপনারা এখান থেকে খুব ভালোভাবে শিখতে পারবেন যে আপনার কিভাবে টাকা-পয়সা ম্যানেজ করে আপনি আগাবেন। এর বাইরেও লিগ্যাল, ট্যাক্স, এক্সপোর্ট এর উপর ৩ টা ক্লাস আছে। এখানে যে ৩ টা দেওয়া আছে কি আছে। এর বাইরেও আপনি প্র্যাকটিক্যাল এবং রিয়াল লাইফ সাপোর্ট পাবেন। এই টোটালটার উপর ৬০ ঘন্টা ক্লাস আছে। আর আমরা ৪০ ঘন্টা বোনাস ক্লাস রাখছি এবং আমি আশা করি আপনি আমাদের প্রিভিয়াস যে এক্সপেরিয়েন্স আছে আপনি ৬০ টা ক্লাস করলে ২৪ টা ক্লাস দরকার নাই। ৬০ টা ক্লাসে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন। ঠিক আছে? এইটা হলো আমাদের বিজনেস সম্পর্কে আপনাকে সামারি একটা ধারণা দিলাম যে আপনি যদি আমাদের সাথে কন্টিনিউ করেন এই জায়গাটা নিয়ে আপনি আগাইতে পারেন। তো এখন এই মুহূর্তে আপনি কি করতে পারেন? আমাদের সাথে আজ থেকে ফ্রি টুলস ব্যবহার করে শুরু করতে পারেন। এনরোল করে আপনি নিজের বিজনেসটাকে সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আগাইতে পারেন। সোশ্যাল মিডিয়াতে নিয়মিত আপডেট থাকেন এবং আপডেটটা আন্তর্জাতিক লেভেলে করেন। মানে শুধু না বাংলাদেশ, দেশের বাইরে চিন্তা করেন। তো থ্যাংক ইউ সবাইকে। সবার প্রতি অনেক বেশি শুভকামনা। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইল। তো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।